وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ভাইও বোনেরা, ওহুদ জিহাদে আনসারগণের বিশেষ ভূমিকা আলোচনা করব। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 584 নম্বর পৃষ্ঠায় 3930 নম্বর হাদিস। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা মা না'লামু হাইয়া মিন আহইয়াইল আরবি আকসারা শাহীদান আযযা ইয়াউমাল কিয়ামাতি মিন আনসারি ক্বালা কাতাদাতু আনাস ইবনু মালিক আন্নাহু কুতিলা মিনহুম ইয়াউমা উহুদিন সাবউনা ওয়া ইয়াউমা বিইরি মাউনাতা সাবউনা ওয়া ইয়াউমাল ইয়ামামাতি সাবউনা ক্বালা ওয়া কানা বিইরু মাউনাতা আলা আদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াউমুল ইয়ামামাতি আলা আদি আবি বকরিন ইয়াউমা মুসাইলামাতাল কাজ্জাবি। অর্থাৎ কিয়ামতের দিন শহীদ রূপে আনসার মদিনাবাসী সাহাবীগণ অপেক্ষা কোন সম্প্রদায় অধিক সম্মানী হবে না। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, উহুদ জিহাদে 70 জন শহীদের অধিকাংশ তারাই ছিলেন বীরে মাউনার ঘটনায় 70 জন শহীদ তারাই ছিলেন। ইয়ামামার জিহাদে 70 জন শহীদ তারাই ছিলেন। এই যুদ্ধ খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলে মিথ্যা নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে হয়েছিল। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 579 নম্বর পৃষ্ঠায় 3909 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আমারিল ওয়াসামিয়া জাবির ইবনে আব্দুল্লাহি আনহুমা ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াউমা আরাআইতা ইন কুতিলতু ফাআইনা আনা ক্বালা ফিল জান্নাতি ফাআলকা তামারাতিন ফি ইয়াদিহি সুম্মা কাতিলা হাত্তা কুতিলা। উহুদ জিহাদের দিন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, সুনির্দিষ্ট রূপে বলো তো, জিহাদে যদি আমি শহীদ হয়ে যাই তবে আমার স্থান কোথায় হবে? নবী করিম বললেন, বেহেশতে। ওই সময় ওই ব্যক্তির হাতে খোরমা ছিল, যা সে খেতে ছিল। শোনা মাত্র সে হাতের খোরমাগুলি ফেলে দিয়ে জিহাদে অবতরণ করলো এবং শহীদ হয়ে গেল। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 579 নম্বর পৃষ্ঠায়
3902 নম্বর হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না আম্মাহু গাবা বাদরিন ফাকালা গিবতু আন আউয়ালি কিতালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন আশহাদানিল্লাহু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারা ইয়ান্নাল্লাহু মা আজিতু ফালাকিয়া ইয়াওমা উহুদিন ওয়া ইয়াওমা উহুদিন ফাহুজিমান নাসু আল আখিরুল হাদিস। অর্থাৎ আমার চাচা নবীজি বলেন, আমার চাচা হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু বদর জিহাদে অনুপস্থিত ছিলেন। ইয়াতে তিনি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অত্যন্ত অনুতপ্ত হয়ে বললেন, কাফের মুশরিকদের সঙ্গে আপনার সর্বপ্রথম যে জিহাদ হলো, আমি তাতে অনুপস্থিত ছিলাম। পুনরায় কাফের মুশরিকদের সাথে জিহাদে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতির সুযোগ দান করেন, তবে আমি কি করি তা আল্লাহই ভালো দেখবেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।